বাংলাদেশের বেস্ট একটি মুভি হচ্ছে বরবাদ মুভি। তো এটা কিন্তু হলে চলতেছে, অনেকেই হয়তোবা মুভিটা দেখেছেন, আবার অনেকেই হয়তোবা দেখেননি। তো আমিও কিন্তু দেখিনি, যার কারণে হচ্ছে আমি ঘরে বসে কিন্তু এই মুভিটাকে দেখবো। মানে আপনারা হয়তোবা হলে দেখে এসেছেন, আমি হচ্ছে ঘরে মানে বাড়িতে বসে হচ্ছে মুভিটাকে দেখবো। এবং যারা হচ্ছে এখন পর্যন্ত আমার মতো মুভিটি দেখেননি, তারাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে এই বরবাদ মুভিটাকে দেখতে পারবেন। গোপন একটা কথা বলে রাখি, এই মুভিটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে কিন্তু সেইখান থেকে দেখতে পারবেন। বাট সবার আগে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। তাহলে আর দেরি না করে চলুন সবাই একসাথে মুভিটাকে উপভোগ করি। তো এই যে মুভির শুরুতে কিন্তু বাংলাদেশি পতাকা শো করেছে, এটা কিন্তু খুবই বেটার বা ভালো লাগার মতো। তো মেনত বাংলাদেশি মুভিগুলো যেরকম হয়, এই যে আমার চায়ের মতো কিন্তু হয়, মানে এটাকে বলবেন চা, কিন্তু রিয়েলি কিন্তু এটা চা না। সেরকমই কিন্তু বাংলাদেশিকে যদি মানে বাংলাদেশি মুভিগুলোকে বলবেন মুভি, কিন্তু এটা কিন্তু মুভি হবে না। তো দেখা যাক এটাতে হচ্ছে কি করে। তাকে হচ্ছে সাউন্ডটা অফ করে দেই। আর সম্পূর্ণ মুভিটা কিন্তু আপনাদের সাথে শো করা যাবে না, কারণ সম্পূর্ণ মুভিটা যদি শো করি তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটাকে পার্মানেন্ট ডিলিট করে দেবে। মুভির শুরুতেই কিন্তু সাকিব ভাই দেখতে পারলেন ওনাকে কিস করলো বা চুম্মা দিল। তো এটা কিন্তু সাকিব ভাইয়ের আগে থেকেই স্বভাব। চুম্মা দেওয়ার কারণে স্যার যখন হচ্ছে সাকিব ভাই বিচার করতে গেলেন, তখন কিন্তু সাকিব ভাই স্যারের বিসি খুলে রেখে দিলেন। এখান থেকে বুঝতে পারছেন সাকিব ভাই কিন্তু অলরেডি সন্ত্রাস। তো স্যারের বিসি খুলে রেখে দেওয়াতে কিন্তু স্যার মারা যায়। আর তারপর কিন্তু নিশা সওদাগর হচ্ছে সেই স্যারের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দেন হচ্ছে তার ওয়াইফের থেকে মাপ চায়, কিন্তু তার ওয়াইফ কিন্তু মাফ করে না। তো তার ওয়াইফ বলে যে আমি হচ্ছে মামলা করব। তো মাফ না করে হচ্ছে মামলা করবে বলে কিন্তু সেইখানে মিশা সওদাগর কিন্তু তাকে মেরে ফেলে। তারপর রক্ত মাখা অবস্থায় মিশা সওদাগর তার ছেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আদর করতেছিল। আর এখানে কিন্তু আমরা বুঝতে পারি মিশা সওদাগর কিন্তু তার ছেলেকে অনেক অনেক ভালোবাসে। তারপর হচ্ছে মুভির সিনটি কাট হয়ে যায়, চলে যায় সাকিব ভাইয়ের কাছে। তো এখানেই কিন্তু সেই ভাইরাল অথবা মেইন ডায়লগটা, আমি শুধু একটা জিনিসই ভাবি, ভাই রে ভাই, কপিরাইটের ঝামেলার কারণে কতই না প্যারা পোহাতে হয়। তো তারপর কিন্তু এই সিনটা আসে। সিনটা আসার পর কিন্তু আমরা এই যে সাকিব খানের মেন লুকটা কিন্তু এখানে দেখতে পাই। তো এই যে এটাই কিন্তু সাকিব খানের মেন লুকটা। সাকিব খান কিন্তু বিমানে করে তার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে, কারণ তার গার্লফ্রেন্ডের কিন্তু আজকে বিয়ে হয়ে যাবে। তো সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলতে যাচ্ছে। ভাই রে ভাই, আমার এক্সকো তো এই কাজ করা দরকার। তো তার গার্লফ্রেন্ডকে কিন্তু জোরপূর্বক ভাবে আরেকজন বিয়ে করতে চাচ্ছিল। তো এখানে হচ্ছে সাকিব খান চলে আসে। সাকিব খান চলে আসে কিন্তু তাকে না বাঁচিয়ে উল্টো হচ্ছে এখানে সাকিব খান তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলে। মেরে ফেলার পরেই কিন্তু এখানে আন্দোলনটা শুরু হয় যে মৃত্যু হত্যার বিচার চাই। তো আন্দোলন করার পর কিন্তু এখানে মেন সিনটা শুরু হয়। মানে এখান থেকে কিন্তু সকল কিছু বা এভরিথিং কিন্তু দেখানো হয়। সাকিব খানকে হচ্ছে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পর দেন এখানে কিন্তু সকল বিস্তারিত কাহিনী বা ঘটনা বলা হয়। মানে এটা হচ্ছে মুভির সিন পার্ট, মানে এটা হচ্ছে মেন পার্ট। আর এখন হচ্ছে যা শুরু হবে সবে হচ্ছে আগের কাহিনীগুলো খুলে বলবে। তো এখানে কিন্তু সাকিব খানের সকল অকারেন্সের কথা বলা হয়। বাট তার বাবা একজন ক্ষমতাশীল ব্যক্তি থাকার কারণে কিন্তু তার কোনো প্রকার প্রবলেম হতো না। তার বাবার পকেটে কিন্তু এমপি মন্ত্রী সবকিছু থাকতো, যার কারণে যতই মানে সাকিব খানের যতই অকারেন্স করুক সেগুলোতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হতো না বা কেউ হচ্ছে সেগুলোকে ম্যাটার মনে করতো না। আর সাকিব খান চাইলে কিন্তু এই ঝামেলাটা থেকেও বের হতে পারতো, বাট কথায় আছে না ভালোবাসার বাঁধন। তো সেটার জন্য কিন্তু সাকিব খান নিজে এখানে হচ্ছে সিলিন্ডার করেছে এবং এখান থেকে কিন্তু সকল মানে মুভির মেইন বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটি পাওয়ারফুল ব্যাপার রয়েছে, যেরকম সাকিব খান কিন্তু গাড়ি ড্রাইভ করতেছিল এবং পুলিশ কিন্তু তাকে সিগন্যাল দিয়েছিল, সে কিন্তু সিগন্যাল মানেনি, যার কারণে কিন্তু ট্রাফিক পুলিশ তার পিছে পিছে এসেছে এবং তাকে হচ্ছে গাড়ি থেকে নামার কথা বলেছিল। এবং সাকিব খান কিন্তু বলেছে যদি আমি গাড়ি থেকে নামি তাহলে তোদের পায়ে মানে তোদের একটারও পায়ের নিচে মাটি থাকবে না। তারপর হচ্ছে ও গালি দিয়ে বলতেছিল যে তুই হচ্ছে গাড়ি থেকে নাম। তো গাড়ি থেকে যখন হচ্ছে নামছে, নামার পর হচ্ছে তার অবস্থাটা দেখুন। এটা হচ্ছে আমি প্লে করি। তো সাকিব খান হচ্ছে যখন মিতুকে সাকিব খানের ফ্যামিলির কাছে নিয়ে যায় বিবাহ করবে বলে,
তখনই কিন্তু মিতু চোখ পল্টিটা খায় আর এই ধরনের সকল কাহিনী কিন্তু খুলে বলে। আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে, আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার বাবার লাইফটা হেল হয়ে যাবে। তাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করছি। অতিরিক্ত মুভির ক্লিপ দেখে হচ্ছে আমার কপিরাইট স্ট্রাইক খাওয়ার কোনো ইচ্ছা নাই, তো আমি মূল ঘটনাটা হচ্ছে আপনাদেরকে খুলে বলি। মিশা সওদাগর যেহেতু একজন পাওয়ারফুল পিপল ছিল, তো সে হচ্ছে একটা চাল কাটাতে গিয়ে হচ্ছে মিতুর বাবাকে জেলে পাঠিয়ে দেয় এবং মানে তাকে যখন জেলে পাঠায় তো তার যে মেয়ে, তার হচ্ছে 2 মেয়ে থাকে, একটা হচ্ছে মিতু আর একটা কি জানি নাম মনে নেই। তো সেই মেয়েটা হচ্ছে মিশা সওদাগরের কাছে হচ্ছে যায় যে আমার বাবাকে ছাড়িয়ে দিন, যেভাবে হোক আপনার যা লাগে আমি তা দেব। তখন হচ্ছে মিশা সওদাগর নেশার করে বা পিনিকে থেকে হচ্ছে তার শরীর চায়, তো অবশ্য বাবাকে ছাড়ার জন্য সে সেটাই করে দেওয়ার পর দেন হচ্ছে বাড়িতে যখন চলে আসে তখন হচ্ছে মিতুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে সে ফ্যানের সাথে ঝুলে সুসাইড করে। তো সুসাইড করার আগে কিন্তু চিঠিতে লিখে যায় যে তার সাথে কি কি কাহিনী হয়েছে, তো সেটাই কিন্তু মিতু পড়ে এবং মিতু কিন্তু সকল কিছুর খোঁজ খবর নেয় এবং জানতে পারে মিশা সওদাগরের কিন্তু মেইন দুর্বল পয়েন্ট হচ্ছে তার ছেলে শাকিব খান। তো এখানে তো তার শাকিব খান নাম নাই আর কি, আমি আপনাদের বোঝানোর সাথে বলতেছি আর কি। তো সে হচ্ছে বুঝতে পারছে শাকিব খান হচ্ছে তার মেইন উইক পয়েন্ট, যার কারণ হচ্ছে সে শাকিব খানের সাথে প্রেমের অভিনয় করে। তো মেইন যাদের কারণে হচ্ছে মিতুর বাবার ফাঁসি হয়েছিল, মানে মেনত যারা হচ্ছে জড়িত যার কারণে মিতুর বাবার ফাঁসি হয়েছে, তাদের সবাইকে একটা জায়গায় ইনভাইট করে শাকিব খান কিভাবে মারছে শুধুমাত্র একটু দেখুন। আচ্ছা, এর আগে হচ্ছে আরেকটা অ্যাকশন মিস করেছেন, সেখানেও কিন্তু শাকিব খানের একটা মারাত্মক লুক ছিল। তো এই যে লুকটা কিন্তু দেখতে পাচ্ছেন, একটি অস্থির কিন্তু লুক এটা। তো সকল এমপি মন্ত্রীকে যখন হচ্ছে শাকিব খান একসাথে করে মেরে ফেলে দেন কিন্তু সেখান থেকে একজনের মানে একটা মন্ত্রীর ছেলে কিন্তু মেন ভিলেন হয়ে দাঁড়ায়, বা সেই কিন্তু এই চরিত্রের মেন ভিলেন ছিল। তো সে কিন্তু বাইরের দেশের থেকে বাংলাদেশে আসে এবং শাকিব খানকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করায়। তারপরেই কিন্তু আমরা মানে ভিডিওর শুরুতে যে লুকটা দেখতে পাচ্ছিলাম এইখানে সেখানে নানা জায়গায় কাটাকাটি, তো তারপরেই কিন্তু শাকিব খানের সেই লুকটা আসে। মানে প্রথমত হচ্ছে শাকিব খানের ফেসটা ক্লিয়ার ছিল, ওই অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু শাকিব খানের ওই মারাত্মক লুকটা আসে, দেন তারপরেই কিন্তু মেন যে ফাইটটা রয়েছে সেই ফাইটটা করতে যায়। ভাই সাব, এই একটা এন্ট্রি ছিল মারাত্মক একটা এন্ট্রি, দেখতেই পারলেন ভিলেনকে হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেন হচ্ছে ভিলেনের শরীরের আগুন দিয়ে হচ্ছে বিড়ি দৌড়ানো হচ্ছে। মানে কি বলবো, মাথা নষ্ট করার মতো হচ্ছে একটা ক্লিপ নিয়েছে। দেন শেষ পর্যায়ে কিন্তু নায়িকাকে হচ্ছে মেরে ফেলে। এখন পর্যন্ত কিন্তু মুভির ক্লিপটা শেষ হয়নি, তো সম্পূর্ণ মুভিটা হচ্ছে আপনারা দেখে নিতে পারেন, কারণ আমার মুখের কথাতে তো আর আপনারা মুভির মজাটা পাবেন না। তো আপনাদের জন্য অবশ্যই মুভি দেখার ব্যবস্থা করে দিয়েছি, চাইলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি মুভিটি দেখে আসতে পারেন। মুভিতে কিন্তু আরো অনেক সিন পার্ট রয়ে গেছে, তো আশা করি আপনাদের থেকে মানে আপনাদের কাছে হচ্ছে মুভিটা 100% ভালো লাগবে। মানে এটা বলা যায় যে বাংলাদেশের সব থেকে বেস্ট একটা মুভি।